যারা শহীদ হয়েছেন, এবং হাদি ও আমার এলাকার ছেলে এবং নওচির ছেলে, অত্যন্ত ভালো ছেলে। মাননীয় স্পিকার, ওর বিচার হওয়া দরকার এই বাংলাদেশে। ও আত্মত্যাগ করেছেন, আমি তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, যিনি এমন একটি সুন্দর বাংলাদেশ চেয়েছিলেন যেখানে স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, যেখানে গণতন্ত্র থাকবে, রাষ্ট্র হবে জনগণের। মাননীয় স্পিকার, আমি আমার মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি। মাননীয় স্পিকার, 2000 সালে মরহুম জুলফিকার আলী ভুট্টোর অকাল মৃত্যুর পরে এই মাননীয় নেত্রী আমার দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া 2001 সালে আমাকে নমিনেশন দিয়েছে, এবং জালুকাঠি নলছিরি মানুষগুলি আমাকে বিপুল ভোটের ব্যবধান মাননীয় স্পিকার আমাকে নির্বাচিত করেছে। মাননীয় স্পিকার, আপনি বুঝতেই পারছেন আমি কেন সংসদে বলি সোনার মানুষ। আমি ওই এলাকার গৃহবধূ, সে আমাকে, আমি ওদের মায়ের মতো, ওদের আমি বোনের মতো। এই জন্য আমি বারবার আমি সংসদে বলি ওরা আমার সোনার মানুষ, আজীবন ইনশাল্লাহ সোনার মানুষ হয়ে থাকবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, এই 17 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা শহীদ হয়েছেন, এবং হাদি ও আমার এলাকার ছেলে এবং নওচির ছেলে, অত্যন্ত ভালো ছেলে। মাননীয় স্পিকার, ওর বিচার হওয়া দরকার এই বাংলাদেশে। ও আত্মত্যাগ করেছেন, আমি তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি।